হ্যালো এভরিওয়ান, তোমাদের প্রত্যেককে স্বাগত আজকের ক্লাসে। তো আমরা গত ক্লাসে এসি ট্রান্সমিশন নিয়ে জেনেছি। তো আজকের আমরা যে ক্লাসটা করব মেনলি ডিসি ট্রান্সমিশন সিস্টেম নিয়ে। তাহলে আজকে যে ক্লাসটা করব আমরা কি করব, ডিসি ট্রান্সমিশন। তো ডিসি ট্রান্সমিশন মানে কি, ডাইরেক্ট কারেন্ট আমরা ট্রান্সমিশন করব। তো ডাইরেক্ট কারেন্ট ট্রান্সমিশন করার জন্য আমাদেরকে ফার্স্টে কী করতে হবে, পাওয়ার একটা জেনারেট করতে হবে। কিন্তু আমরা ডিসি পাওয়ার জেনারেট করতে পারি না। তাহলে আমরা এখানে যে পাওয়ারটা যে জেনারেট করব সেটা কি করব, আমরা এখানে যে একটা এসি পাওয়ারকে আমরা জেনারেট করব। তাহলে আমরা কি করলাম, এখানে এসি পাওয়ার জেনারেশন করলাম। যে এসি পাওয়ারটা যে আমরা জেনারেশন করব, তাহলে এসি পাওয়ারটাকে কী করতে হবে, আমাদের ডিসিতে কনভার্ট করতে হবে, তাই না? তো ডিসিতে কনভার্ট করার আগে আমরা এখানে কি করব, একটা স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করব। আমি সবগুলো একটা ব্লকের মাধ্যমে দেখাচ্ছি বোঝার সুবিধার্থে। তাহলে আমরা এখানে কি করব, একটা স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করব। ওকে, তো আমরা একটা স্টেপ আপ ট্রান্সফরমার ইউজ করলাম। তাহলে আমার এখানে কি তৈরি হয়েছে, এসি ভোল্টেজ। স্টেপ আপ ট্রান্সফরমার করলাম, স্টেপ আপ করা মানে কি, ভোল্টেজটা হাই করে দেবে। তাহলে কি করলাম আমরা, হাই ভোল্টেজ এসি। ওকে, কিন্তু আমরা কি করব, পড়ছি আমরা ডিসি ট্রান্সমিশন। তাহলে এসিটাকে ডিসিতে আমাদের কনভার্ট করতে হবে। তার জন্য আমরা এখানে ইউজ করব কি, একটা রেকটিফায়ার। কি ইউজ করব এখানে, রেকটিফায়ার। আর তাহলে আমরা ইউজ করলাম কি এখানে, রেকটিফায়ার। তো রেকটিফায়ারের কাজ কি, রেকটিফায়ারের কাজ কি, রেকটিফায়ার হচ্ছে কি, আমাদের যে কোয়ান্টিটি থাকে, মানে এসি কোয়ান্টিটির যে কোনো জিনিস, সেটা কারেন্ট হতে পারে, ভোল্টেজ হতে পারে, সেটাকে কি করব আমরা ডাইরেক্ট কোয়ান্টিটি, বা সেটা আমার কারেন্ট হতে পারে, ভোল্টেজ হতে পারে, এসিটাকে আমরা কিসে রূপান্তর করব, আমরা ডিসিতে কনভার্ট করে দেবো। কার মাধ্যমে, রেকটিফায়ারের মাধ্যমে। তাহলে আমার এই প্রান্তে কী হয়ে গেল, হাই ভোল্টেজ ডিসি। হ্যাঁ, এখানে মনে রাখতে হবে যে রেকটিফায়ার কিন্তু ভোল্টেজের কিছু চেঞ্জ করতে পারে না। মানে কি, যে আমি এখানে হাই ভোল্টেজ এসি দিলাম, এখান থেকে লো ভোল্টেজ ডিসি বেরোবে, ওরকম কিন্তু ব্যাপার নয়। ওটা কেবলমাত্র কিন্তু এসি থেকে এসির ভোল্টেজ আপ বা ডাউন করতে পারে কেবলমাত্র ট্রান্সফরমার। ডিসি ভোল্টেজকে কিন্তু আপ বা ডাউন কোনো ইকুইপমেন্টের মাধ্যমে করা যায় না। এর জন্যই কি করা হলো, আমরা এই ভোল্টেজটাকে হাই করার জন্য আমরা কি করলাম, ট্রান্সফরমারের আগেই ব্যবহার করলাম, তারপরে কিন্তু আমরা রেকটিফায়ারে ফেললাম। ওকে, তো রেকটিফায়ার থেকে আমার বেরোলো এটা। তাহলে পুরোটাই আমার কি যাচ্ছে, আমার এখানে কিন্তু ডিসি হাই ভোল্টেজ যাচ্ছে। তো সেটা কি হবে, সাবস্টেশন পৌঁছাবার আগে আমরা কি করব, আর একটা জিনিস ব্যবহার করব, যে জিনিসটা কি করবে, সেই জিনিসটা ডিসি কারেন্টটা, ডিসি ভোল্টেজটাকে আমার কিসে রূপান্তর করবে, এসি ভোল্টেজ। তাহলে কে করে এটা, বলো? এটা করে ইনভার্টার। এটা করছে কি, আমার ইনভার্টার। তাহলে মিডিলের যে পোর্শনটা, মানে কি, এই যে রেকটিফায়ার থেকে এই ইনভার্টার অবধি যে পোর্শনটার মধ্যে আমার কি যাচ্ছে, হাই ভোল্টেজ ডিসিটা যাচ্ছে, সেই জিনিসটাকে মেনলি আমরা কি বলছি, যে ডিসি ট্রান্সমিশন। ওকে, তো এই জিনিসটাকে আমরা কি বলছি, ডিসি ট্রান্সমিশন। তাহলে হলো, তাহলে আমরা এসি ভোল্টেজ আমরা এখানে পেয়ে গেলাম। তো এসি ভোল্টেজ পেয়ে যাওয়া মানে কি, এখানে আমরা কি করব, বিভিন্ন সাবস্টেশনগুলোয় চলে গেল। এবার সেই সাবস্টেশন থেকে আমরা কি বলতে পারি, আমরা এখানে ট্রান্সফরমার ইউজ করব। সেই ট্রান্সফরমারগুলো কি হবে, স্টেপ ডাউন ট্রান্সফরমার হবে। সেই স্টেপ ডাউন ট্রান্সফরমার আমার চলে এলো এখানে। তাহলে কি পেয়ে গেলাম আমি, এসি ভোল্টেজ। এটা এই এসি ভোল্টেজটাকে আমি নিয়ে চলে গেলাম কি, স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ ডাউন ট্রান্সফরমার থেকে আমাদের বিভিন্ন জায়গায়, বিভিন্ন লোকালিটিতে পৌঁছে গেল। তাহলে এটাই হলো মেনলি কি, যে ডিসি ট্রান্সমিশন সিস্টেম। তাহলে এই যে ডিসি ট্রান্সমিশন সিস্টেমটা, এই ডিসি ট্রান্সমিশন সিস্টেমের কিন্তু অনেক অ্যাডভান্টেজ আছে, আবার বেশ কিছু ডিসঅ্যাডভান্টেজ আছে। তার জন্যই কিন্তু আমরা, মানে ডিসঅ্যাডভান্টেজগুলোর
পাল্লাটা ভারী অ্যাডভান্টেজের থেকে বেসিক্যালি, এর জন্যই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কী করি আমরা এসি হাই ভোল্টেজ ট্রান্সমিশনটাকেই ব্যবহার করি। এবারে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমরা ডিসি ট্রান্সমিশনও করে থাকি, তো সেগুলোর ব্যবহারটা খুবই কম, বেশিরভাগ ক্ষেত্রে এসি ট্রান্সমিশনটা ব্যবহার করা হয়। তো ফার্স্টে আমরা আসছি যে এর অ্যাডভান্টেজ কী, এই ডিসি ট্রান্সমিশনের অ্যাডভান্টেজেস কী কী। তাহলে আমার অ্যাডভান্টেজেস কী কী, তাহলে এটা আমাকে ফার্স্টে জানতে হবে। তাহলে 1 নাম্বার কী অ্যাডভান্টেজ, দেখো আমার দুটো একসাথে বলছি, এসির সাথে কম্পারিজন করে করে, তাহলে বুঝতে সুবিধা হবে। যে ডিসি সিস্টেম ডাইরেক্ট কারেন্ট সিস্টেমে ওয়্যার কটা থাকে, কেবলমাত্র দুটো ওয়্যার থাকে। কী কী ওয়্যার থাকে ধরলে, একটা হচ্ছে পজিটিভ ওয়্যার থাকে, একটা হচ্ছে নেগেটিভ ওয়্যার থাকে। যে নেগেটিভ ওয়্যার আমার কোনো কোনো ক্ষেত্রে যদি নাও থাকে, তাহলে যেটা আমার আর্থিংটা, যেটা আমার আর্থ, সেই আর্থকেও কিন্তু আমরা সেকেন্ড ওয়্যার হিসেবে কল্পনা করতে পারি। এবং সিঙ্গেল ওয়্যারের ক্ষেত্রেও, তাহলে যদি আমি একটা সিঙ্গেল ওয়্যার ইউজ করি, তাহলে সেক্ষেত্রেও কিন্তু আমরা এখানে সাপ্লাই দিতে পারবো। তাহলে বেসিক্যালি কী হচ্ছে, ডিসি ট্রান্সমিশনটা কী হচ্ছে, টু ওয়্যার। যদি টু ওয়্যার হয়, তাহলে সেক্ষেত্রে কী লাগবে বলো, আমাদের যে কন্ডাক্টারগুলো থাকবে সেই কন্ডাক্টারগুলো কম লাগবে, তাই না? তাহলে টু ওয়্যার যেহেতু, তাহলে এখানে কি লাগছে আমার, কারণ কি, যে আমার এসি লাইনে কি হয়, আমি একটু কি দেখেছি যে এসি লাইনে মেনলি কটা হয়, 3 ওয়্যার থাকে, তাই না? যে এসি যে সিস্টেম, এই এসি সিস্টেমে 3 ওয়্যার থাকে, তাহলে ডিসি সিস্টেমে কটা লাগছে, 2 ওয়্যার লাগছে। তাহলে আমি 1 নম্বর যেটা বলতে পারি সেটা হচ্ছে কি বলতে পারি, যে কন্ডাক্টারগুলো আমার পরিমাণটা হচ্ছে কি কম, তাই? তাহলে কি বলতে পারি, যে এটা কি করতে পারে, রিকোয়ার্স, এটা কি করছে, যে অনলি টু কন্ডাক্টরস compared to 3 for AC transmission. ওকে, তাহলে এটা গেল 1 নম্বর অ্যাডভান্টেজ। আচ্ছা, 2 নম্বর অ্যাডভান্টেজ তোমরা কি বলতে পারো, এখান থেকে বানিয়ে একটা অ্যারর কিন্তু বলতে পারো, যে যদি আমার কন্ডাক্টর কম লাগে, যদি আমার কন্ডাক্টর কম লাগে, তাহলে এটা হচ্ছে কি কস্ট এফিসিয়েন্ট। দুটো কন্ডাক্টর কিনতে আমার যে কস্টিং লাগবে, 3টে কন্ডাক্টর কিনতে তার থেকে বেশি কস্টিং লাগবে। তাহলে 2 নম্বর পয়েন্ট কিন্তু আমরা বলতে পারি যে এটা হচ্ছে কিন্তু কস্ট এফিসিয়েন্ট। ইজিলি তোমরা এই পয়েন্টটা কিন্তু এখান থেকে 1 নম্বর পয়েন্ট থেকে কিন্তু ভেঙে বলে দিতে পারবে। হ্যাঁ, আচ্ছা, এছাড়া এখানে কি হতে পারে বলো, আমার এই যে সিস্টেমটা, ডিসি সিস্টেমটা, এসি সিস্টেম আসছি নি, ডিসি সিস্টেমের মধ্যে তাহলে কোনো ইন্ডাকটেন্স দেখা যায় না, ডিসি সিস্টেমে কোনো ইন্ডাকটেন্স দেখা যায় না। ডিসি সিস্টেমের মধ্যে কোনো ক্যাপাসিটেন্স দেখা যাবে, কোনো ক্যাপাসিটেন্সও দেখা যাবে না। তাহলে এদের মধ্যে কিন্তু কোনো ক্যাপাসিটেন্সও দেখা যায় না। তাহলে যদি আমার ইন্ডাকটেন্স বা ক্যাপাসিটেন্স এই জাতীয় জিনিসগুলো যদি না দেখা যায়, তাহলে এখান থেকে কি বলতে পারবো, এদের যে লসেসটা, সেই লসেসটা কী হবে, কম হবে, তাই না? লসেস যদি আমার কম হয়, তাহলে আমার ভোল্টেজ রেগুলেশনটা কিন্তু ভালো থাকবে, তাই না? তাহলে আমরা কি বলতে পারবো, যে এর ক্ষেত্রে কিন্তু কোনো, এই ডিসির ক্ষেত্রে কী হবে, আমার ভোল্টেজের যে রেগুলেশনটা, ভোল্টেজ রেগুলেশনটা কিন্তু বেটার। তাহলে ভোল্টেজ রেগুলেশনটা কী হবে, আমার এর ক্ষেত্রে বেটার হবে। ওকে, 3 নম্বর পয়েন্ট আমরা কি বলতে পারি, নিজেরাই বলো, যে এখানে কিন্তু কোনো স্কিন এফেক্ট দেখা যাবে না। স্কিন এফেক্ট কী জিনিস, সেটা এসির ক্ষেত্রে যখন পড়াবো তখন আরও একবার ভালো করে বোঝাবো, যখন এর ডিটেলসে ঢুকবো। তাহলে ডিসিতে মেনলি মাথায় রাখতে হবে কি, স্কিন এফেক্ট কিন্তু আমার ডিসিতে দেখা যাবে না। স্কিন এফেক্ট না দেখা যাওয়ার জন্য কি হবে, আমার যে পুরো যে কন্ডাক্টরটা আছে, সেই পুরো কন্ডাক্টরটা জুড়েই কিন্তু আমার এখানে কিন্তু কন্ডাক্টিভিটি আমরা পাবো, এবং পুরো কন্ডাক্টরটা জুড়েই আমার এখান থেকে পাওয়ার কিন্তু কন্ডাক্ট হতে পারবে। আর এসির ক্ষেত্রে কী হয়, কেবলমাত্র আমার উপরের পৃষ্ঠ বরাবর যাতে থাকছে, হ্যাঁ, তো সেটাও একটা ভাইটাল জিনিস, যে এক্ষেত্রে কিন্তু আমার স্কিন এফেক্ট কোনো দেখা যাবে না। ওকে, নেক্সট কি বলতে পারবো, 4 নম্বর পয়েন্ট,
লস গেল, এটা গেল, এটা গেল। হ্যাঁ, 4 নম্বর পয়েন্ট হতে পারে কি, যে জিনিসটা হচ্ছে আমার ইনসুলেশন কস্ট। যে সেম ওয়ার্কিং ভোল্টেজের ক্ষেত্রে যদি আমার এসি এবং ডিসি যদি দুটো যদি আমার সেম ওয়ার্কিং ভোল্টেজের ক্ষেত্রে কিন্তু ইনসুলেশন যে কস্ট, ইনসুলেশন কস্ট হচ্ছে কি ডিসির ক্ষেত্রে কিন্তু চিপার। কেন চিপার? আমার মাথায় রাখতে হবে যে ইনসুলেশনের যে মেটেরিয়াল ব্যবহার করব, সেই ইনসুলেশন মেটেরিয়ালের যে স্ট্রেনটা, এই স্ট্রেনটা বা ইনসুলেশনের স্ট্রেস যেটাই বলতে পারো, সেই স্ট্রেসটা অ্যাকচুয়ালি কী হয় আমার ডিসি সিস্টেমের ক্ষেত্রে 1/√2 গুণ হয়। কার তুলনায়? এসি সিস্টেমের তুলনায়। তাহলে সেক্ষেত্রে কী হয়, যদি আমার ইনসুলেটিং মেটেরিয়ালের স্ট্রেসটা যদি ডিসি সিস্টেমের ক্ষেত্রে কম হয়, তাহলে কি বলতে পারবো যে ইনসুলেশনের জন্য তার কিন্তু খরচটা কম হবে। ওকে, তাহলে এই সমস্ত জিনিসগুলো কি হলো, আমি বলতে পারি যে একটা আমার এসি সিস্টেমের থেকে মানে ডিসি সিস্টেমের কিন্তু অ্যাডভান্টেজ। কিন্তু যদি এর আমরা ডিসঅ্যাডভান্টেজে চলে আসি, তো দেখো তাহলে এখন আমরা দেখবো কি ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এর যে প্রথম যে ডিসঅ্যাডভান্টেজ আমরা বলতে পারি, যেটা ফার্স্টেই হলো কি, এটা হচ্ছে কোনো পাওয়ার কিন্তু জেনারেশন আমরা করতে পারছি না ডিসি পাওয়ার। কারণ আমরা কি দেখছিলাম যে প্রথমে কি দেখলাম যে এসি পাওয়ার জেনারেট করে সেখান থেকে আমরা কি করছিলাম, সেখানে রেকটিফায়ারের মাধ্যমে সেটাকে ডিসি পাওয়ার করে তারপরে আমরা কিন্তু ট্রান্সমিশন করছিলাম। তাহলে এটার ফার্স্ট পয়েন্ট আমরা কি বলতে পারবো, যে পাওয়ার can't be generated at high volt DC। তাহলে হাই ভোল্টেজ ডিসি কিন্তু আমি কিন্তু করতে পারবো না জেনারেট। 2 নম্বর কি দেখলাম আমরা, নেক্সট দেখলাম আমরা কি করছিলাম, যে ট্রান্সফরমারের সাহায্যে আমরা কি করছিলাম, পাওয়ারটাকে স্টেপ আপ বা স্টেপ ডাউন করছিলাম। তাহলে অ্যাকচুয়ালি আমরা কি বলতে পারবো, যে ডিসি ভোল্টেজ can't be stepped up। তাহলে ডিসি ভোল্টেজ আমরা স্টেপ আপ করতে পারছি না, মানে বাড়াতে পারছি না। হ্যাঁ, অর কি করতে পারছি, অর ডাউন, মানে আমরা স্টেপ আপও করতে পারবো না অথবা স্টেপ ডাউনও কিন্তু করতে পারবো না। তাহলে দুটো পয়েন্ট তো রয়েছে। তাহলে এখানে আমরা ডিসি ভোল্টেজ কথাটা কেন বললাম, কারণ এসি ভোল্টেজটা কিন্তু আমরা স্টেপ আপ বা স্টেপ ডাউন করতে পারি, কিন্তু এমন কোনো ইকুইপমেন্ট এখনও অবধি হয়নি, তৈরি হয়নি, যেগুলো কি করে যে ডিসি ভোল্টেজটাকে কিন্তু স্টেপ আপ বা স্টেপ ডাউন করতে পারে। 3 নম্বর কি দেখতে পাচ্ছি, কি বলতে পারি, যে এর ডিসির যে সুইচ, মানে ডিসির যে সমস্ত সুইচ গিয়ারগুলো আছে, সেই সমস্ত ডিসির যে সুইচেস আছে আর হচ্ছে কি যে সমস্ত ব্রেকারগুলো আমরা ইউজ করব, সার্কিট ব্রেকার, সেই সমস্ত ব্রেকারগুলো কিন্তু তাদের একটা নিজস্ব লিমিটেশন অবধি কিন্তু কাজ করে, এবং এগুলো কিন্তু এদের কিন্তু কস্ট কিন্তু অনেক বেশি হয় তুলনামূলকভাবে এসির লিমিটেশন। মেনলি এই তিনটে ডিসঅ্যাডভান্টেজ। তো তাহলে বেসিক্যালি আমরা যদি বলি যে এর মাত্র 3টি ডিসঅ্যাডভান্টেজ, কিন্তু আমরা এসি সিস্টেমটাকে কেন ইকুইপ করেছি, তার প্রথমত দুটো কারণ কিন্তু এখানেই দেওয়া আছে। যে ফার্স্ট যে পয়েন্টটা আমরা দিচ্ছি না, যে পাওয়ারটা হচ্ছে জেনারেট করতে পারি না আমরা ডিসি পাওয়ারটাকে জেনারেট করতে পারি না। আর নেক্সট যে পয়েন্টটা আমরা বলেছি, যে স্টেপ আপ বা স্টেপ ডাউন কিন্তু করতে পারিনি। অ্যাকচুয়ালি এই দুটো কারণের জন্যই কিন্তু এসিটা হচ্ছে সুপেরিয়র হয়েছে মোস্ট ডিসির তুলনায়। তাহলে হিসেব করে যদি দেখা যায়, তাহলে কিন্তু আমরা এক্ষেত্রে কিন্তু আমরা বলতে পারি যে কোনো একটা পাওয়ারের যে জেনারেশন সিস্টেম, পাওয়ার জেনারেশন, আমরা বলতে পারি যে পাওয়ার জেনারেশন, আর কি বলতে পারি,
আর প্লাস হচ্ছে যে ডিস্ট্রিবিউশন, এই দুটো কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু যখন আমি পাওয়ার কোনো জেনারেশন করছি বা ডিস্ট্রিবিউশন করছি, সেক্ষেত্রে কিন্তু আমার এসি সিস্টেমটা কিন্তু বেস্ট, এসি সিস্টেমটা হচ্ছে বেস্ট। কিন্তু যদি আমার সেখানে মানে ট্রান্সমিশনের চলে আসে, ট্রান্সমিশন চলে আসে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ডিসি হচ্ছে সিস্টেম হচ্ছে বেস্ট। তাহলে আমি বলতে পারি কি যে পাওয়ার জেনারেশন আর ডিস্ট্রিবিউশন এর ক্ষেত্রে এসি সিস্টেমটা হচ্ছে বেস্ট, কিন্তু ট্রান্সমিশনের ক্ষেত্রে কিন্তু ডিসি সিস্টেম বেস্ট। কারণ কি এর সেভারাল অফ মানে খুব কমই হচ্ছে এর লিমিটেশন আছে, খুব কমই ডিসঅ্যাডভান্টেজ আছে, বেশি কিন্তু বেশিরভাগ কিন্তু এসি সিস্টেমের ক্ষেত্রে এর কিন্তু অ্যাডভান্টেজেসটাই কিন্তু বেশি। ওকে, তাহলে যদি এসি সিস্টেমের অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ তোমরা দেখতে চাও, তাহলে সেটা আগের ভিডিওতেই আছে, ডেসক্রিপশনে লিঙ্কও দেওয়া থাকবে, অথবা তোমরা আই অপশানেও দেখো, এখানেও পেয়ে যাবে তোমরা, ওটা কিন্তু তোমরা দেখতে পারো। আচ্ছা, এখানে কিছু কিছু জিনিস তোমাদের জানতে হবে যে বর্তমান ক্ষেত্রে আমরা যে ডিসি সিস্টেমটা মানে ব্যবহার করছি তার কিছু কারণ আছে। হ্যাঁ, কী কারণে আমরা ব্যবহার করছি ডিসি সিস্টেমটা, হঠাৎ করে এতদিন ব্যবহার না হলেও কিছু কিছু ক্ষেত্রে এখন ডিসি সিস্টেম ব্যবহার করছি, কারণ এখানে যে রেকটিফায়ারগুলো আমরা ব্যবহার করছি, রেকটিফায়ারটা কিন্তু এখন মার্কারি রেকটিফায়ার ইউজ করছি। এই জিনিসটা মাথায় রাখবে যে মার্কারি রেকটিফায়ারের জন্যে কিন্তু এখন আমরা ডিসি সিস্টেমটাকে ইন্ট্রোডাকশন করছি কিছু কিছু ক্ষেত্রে। বুঝলে, এখানে শর্ট কোশ্চেন আসে পরীক্ষায় যে কী জাতীয় রেকটিফায়ার আমার অ্যাকচুয়ালি ইউজ করা হয়, মেনলি কী থাকে, মার্কারি আর্ক রেকটিফায়ার আমরা কিন্তু এখানে ইউজ করি। তো আজকের মতো এটুকুই। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো এবং কমেন্ট বক্সে জানিও তোমাদের সুবিধা অসুবিধাগুলো। আর সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে বড় করতে সাহায্য করো, আর ডমিনেন্ট কোচিং ফ্যামিলিতে সবাইকে ইনভাইট করো। আর পরবর্তী ভিডিওটা দেখা হবে ক্যালভিনস ল নিয়ে, পরবর্তী ভিডিও থাকবে। চলো বাই, ভালো থেকো।